হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ হচ্ছে আমার দাদি বাড়ির ওখানে সভা হচ্ছে, তো এই কারণে আমরা এই সভার মেলা দেখতে যাচ্ছি। এই মেলা দেখাতে মূলত ভাইয়া আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে আমরা 4 বোন ছিলাম আর আমাদের একটা ভাই ছিল। এখানে মেলা হচ্ছে, সেখানে হেঁটেই যাওয়া যায়, কিন্তু আমি যেতে যেতে এত বেশি লেট করে ফেলেছি যে ওখানে হেঁটে যেতে গেলে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে। তো তাই আমরা একটা গাড়ি ঠিক করলাম আর ওই গাড়িতেই উঠে বসলাম। আসলে আমি প্রথমে যেতে চাইনি, কারণ আমি এত বেশি অসুস্থ ছিলাম। তো ওরা এত বেশি জোর করছিল আসার জন্য, তো তারপরে আবার চলেও আসলাম যে মজা হবে নি, যাই। এই তো দেখতে দেখতে আমরা চলেও আসলাম মেলাতে। আর আমরা খুবই হাসাহাসি করতেছিলাম, কারণ আমরা যেখানে থাকবো সেখানে তো হাহাহিহি হবেই। তো তারপরে মেলার কাছে চলে আসলাম। আসলে মেলাটা দূর থেকে দেখে মনে হচ্ছিল খুব বেশি বড় না। মেলার কাছে গিয়েও বুঝতে পারলাম যে মেলাটা আসলে অত বড় না। প্রতিবার যেরকম বড় মেলা হয়, এবার অতটাও বড় হয়নি, বেশি দোকানপাটও না, অল্প বিস্তর ছিল। তো যাই হোক, তারপরে প্রথমে মেলাটা ঘুরে দেখা শুরু করলাম। আসলে মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে নাগরদোলায় চড়বো। তো নাগরদোলায় হচ্ছে মেলার মূল আকর্ষণ। তো আমরা এখানে নাগরদোলায় চড়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু এখানে এসে দেখি আমরা পুরাই হতাশ। এটা কি নাগরদোলা আনছে, এটা তো ছোটদের চড়ার জন্য। মানে এত দূর থেকে আমরা আসছি শুধুমাত্র এই নাগরদোলায় চড়ার জন্য, আর এসে দেখি এটা ছোটদের নাগরদোলা। মানে আমরা তো আসলে এত বেশি কষ্ট পাইছি। নাগরদোলায় যে আঙ্কেলটা ছিল উনি বলছিল ওঠো, উঠতে পারবে তোমরা এই নাগরদোলায়। তো আমি ফার্স্টে উঠার চেষ্টা করছি, আমার ঘাড়ের হাতে এত বেশি ব্যথা পাইছি। মানে এই নাগরদোলায় কীভাবে চড়বো, আমরা বড় মানুষ, এটা তো ছোটদের নাগরদোলা। তো যাই হোক, তারপরে হতাশ হয়ে আবার পুরো মেলা ঘোরা শুরু করলাম। আর এই মেলায় গিয়ে দেখো আমার কার সাথে দেখা হয়েছে, আমার খালাতো বোনের সাথে দেখা হয়ে গেছে। তো আমাকে দূর থেকে দেখে ডাক দিয়েছে, চিনতে পেরেছে। তো ওকে বললাম যে তুমি কী নিবা। তো বলছে যে আমি হচ্ছে একটা মালা নিব। তো এখানে দোকানে এসে দেখছিলাম মালা, তো তারপরে ওকে একটা মালা কিনে দিলাম। পরে ওকে টাটা বাই বাই করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর মেলায় এসেছি, খাওয়া দাওয়া তো মাস্ট করতেই হবে। তো তার প্রথমে বসে গেলাম একটা ফুচকা চটপটির দোকানে। তো এখানে প্রথমে 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে দিল ওরা। এই মেলার ফুচকা কিন্তু খেতে একদম ভালো হয় না। ওরা আমাকে না জিজ্ঞেস করেই ওই 2 প্লেট ফুচকা অর্ডার দিয়ে দিয়েছে। আমি তো জানি যে এই ফুচকাগুলো খেতে একদম ভালো হয় না। তারপরে ওরা অর্ডার দিয়ে বলছে এগুলো তো খেতে একদম ভালো হয় না। এখানে একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে ও ফুচকা খেতে গিয়ে ওর দাঁত পড়ে গেছে। তো মানে এটা একটা খুবই ফানি এক্সপিরিয়েন্স ছিল। তো তারপরে ও আবার একটা বললো যে চটপটি খাবে। তো তারপরে ওরা 2জন চটপটি খেলো। আমি যেহেতু খুবই ঠান্ডা লেগেছে, তো আমার ভালো লাগছিল না, তো আমি আর চটপটি খাইনি। তারপরে এখানে দেখলাম অনেক ধরনের ভাজা পোড়া বিক্রি করছে। তো এখানে অনেক কিছু ছিল, বার্গার ছিল, ডিমের চপ ছিল, আস্ত কোয়েলের চপ ছিল। তো আমরা এখান থেকে চপ খেলাম, যেহেতু সর্দি লেগেছে তো ভাবলাম চপ টপ খেলে ভালো লাগবে। তো এখান থেকে চপ খেলাম আমরা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম খেলনার দোকানে। আমার ছোটো ভাই যেহেতু হয়েছে, তো ওর জন্য কিছু খেলনা কিনবো। তো এই যে এই খেলনাটার নাম কি যে বলে আমি জানি না, তো তবলা বাজাচ্ছে, এই খেলনাটা ওর জন্য নেওয়া হলো। তারপরে এখানে দোকানে গিয়ে পুতুল দেখছিলাম। মেলার মধ্যে এই দোকানটা হচ্ছে সব থেকে বেশি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যেটাই নেবো সেটাই 20 টাকা। তো এখান থেকে আমি একটা ব্যান্ড কিনলাম, তারপরে এখান থেকে একটা ব্রেসলেট কিনলাম। এই ব্রেসলেটটাও ছিল 20 টাকা। তো দেখতে ভালোই সুন্দর ছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ করে ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে। ভাইয়াও এখানে মেলা ঘুরতে এসেছে, তো খুব ভালো লাগলো। আমাদের পুরো মেলা ঘোরা শেষ, এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায়ও যেতে হবে। সো লাস্টে একটা ঝালমুড়ি খেলাম। So that's it for today's video. Thank you so much for watching. Subscribe please. Okay, tata, bye bye.